উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মমত অনুসারে রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেব ভক্তদের সাথে একাত্ম হতে দেবালয় ছেড়ে পথে নেমে আসেন। বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করে স্বামীবাগের ইস্কন মন্দিরে নিয়ে যাওয়া হয়। এতে লাখো মানুষের সমাগম হয়েছে। এ সময় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার কথা বলেন ভক্তরা। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। এক সপ্তাহ মাসির বাড়ি বেড়ানোর পর দেবালয়ে ফিরে যাবেন জগতের নাথ জগন্নাথ দেব। তাই তো তার যাত্রাকে উৎসবমুখর করতে আয়োজনের কমতি নেই সনাতন ধর্ম অনুসারীদের। বর্ণাঢ্য আয়োজনে নানা বসনে সেজে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রানীর উল্টো রথযাত্রায় অংশ নেয় ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেলে বের করা হয় এই উল্টো রথ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবালয় ছেড়ে ভক্তদের মাঝে আসেন জগন্নাথ দেব। সঙ্গে থাকে বলরাম ও বোন সুভদ্রা। পরে দশমীর দিনে আবার ফিরে যান। সবাই অনেক আনন্দ উৎসব করে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে ফেরত নিয়ে যাচ্ছি। সে মাসি বাড়ি গেছিল, তাকে আবার তার বাড়ি পৌঁছে দেবো, এতে আমরা অত্যন্ত আনন্দ বোধ করতেছি। সবার জন্য আমরা আশীর্বাদ চাই যাতে আমরা সবসময় এরকম উৎসব উদযাপন করতে পারি। ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রাটি পলাশী, সচিবালয়, মতিঝিল হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে পৌঁছায়। এ সময় পুণ্যলাভের আশায় রথের রশি ধরে টেনে নিয়ে যান ভক্তরা। বৃন্দাবন ধাম থেকে আবার তার শ্রীমন্দিরে এই উল্টো রথযাত্রার মাধ্যমে ফিরে যায়। রাজধানীর পাশাপাশি সারা দেশেই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় উল্টো রথযাত্রা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।